রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সহ বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে অষ্টমী, তো শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে। তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, কোনো ভ্লগ শুরু করিনি, এই সবে সবে শুরু করলাম। তো এই দেখো সাজুগুজু করে একদম রেডি, শুধু চুল ভিজা, চুলটা এমনি নর্মাল খোপা করে রেখেছি। আর এই দেখো আমি যে নতুন সেটটা এনেছিলাম তোমাদের দেখালাম, সেই সেটটাই পরেছি। দেখো এবার তো আমি বলেই দিয়েছি কোনো সোনার গয়না পরবো না। তো সিঁদুর নিয়েছি, দেখো সিঁদুরের টিপ নিয়েছি। আর এই যে সব কিনা সাজগোজ, কিচ্ছু নেই হাতে, কোনো আংটি বাংটি কিচ্ছু নেই, কিনা সাজগোজ। আর সকাল থেকে এই পর্যন্ত সবাই সাজুগুজু তুই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বোন বলছে আমাকে শাড়ি পরিয়ে দে, মা শাড়ি কুচি ধরে বসে রয়েছে, শাড়ি পরিয়ে দাও। আমার মিষ্টিমার এখনো চুল বেঁধে দিতে হবে। তো সকালবেলা আমি আর আমার বোন লুচি করেছি। বাবা এই জায়গায়, এই জায়গায় আমার বাবাই মিষ্টি ম্যাচিং ম্যাচিং সেজেছে। এই দেখো আমার মিষ্টি মা। বন্ধুরা কেমন লাগছে দেখে বলো আমার রেডিমেড সাজ। আমি কিন্তু মেকআপ শেকআপ করি না, তবু আমার মিষ্টি মার মেকআপের থেকে আমি একটু মুখে লাগিয়েছি। এদিকে বাবা, এদিকে হ্যাঁ, এই দেখো এই দেখো, এই যে আমার বাবা, বাবা এই জায়গায় এরা দুই ভাই বোন ম্যাচিং ম্যাচিং। আয় আয় এখানে এখানে। আমার মিষ্টি মা কত সুন্দর। ওইসব করিস না, ওইসব করিস না, সব বাজি। বাবা ভয় পেয়ে গেছে। এই জায়গায় এই দেখো মা, এই জায়গায় এই জায়গায়। এই দেখো আমার মিষ্টি মা কি সুন্দর লাগছে, দেখেছো? দেখো এই দেখো এক একজন বেরোচ্ছে, দেখো আমার মা। একটু দূরে যাই, সবাইকে সুন্দর লাগছে। আমার বোনকে একটু দেখাই। বাবা এই জায়গায়, বোন এই জায়গায় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেরি হয়ে যাচ্ছে জানো, কটা বাজে এখন? ওই দেখো এই যে হচ্ছে আমার বোন, দেখো ওকেও শাড়ি পরে দিয়েছি। ওই দিক ওকে আমার মতো করে পরে দিলাম। ওই শাড়িটা ওর বর দিয়েছে, তো ওর বর বলেছে ওই শাড়িটা পরে আমাকে ফটো পাঠাবে। বর আবার বাড়ি নেই, বাইরে গেছে কাজে। আর এই যে ছোট ছেলে, এই দেখো এই যে সেই নাড়ু গোপাল সাজুগুজু করছে নতুন জামা পরে, দেখো। আর ওর বড় ছেলে যাবে না বলছে। তো না বন্ধুরা, অনেক বেশি কথা বলছি, মাইক বাজছিল না তাই কথা বলে নিলাম। এখন আবার শুরু হয়ে গেছে, পরে আবার কথা বলবো। ডালাটা একটু গুছিয়ে নিই। তো এই দেখো আমরা এই যে ভোগের থালাটা, মায়ের ডালাটা গুছিয়ে নিচ্ছি আর কি। তো এই যে প্রতিবার আমরা নাড়ু দিই, তো এইবার আর নাড়ু দেওয়া হবে না। এবার নারকেলের অভাব বাড়িতে আর কি, তাও একটা ছিল, তো তাড়াহুড়োর জন্য আর নাড়ু করা হলো না। তো এই যে লুচি করেছিলাম, লুচিগুলো তো ফুলকো ফুলকো ছিল। তো এখন অনেকটা আগে করেছি না, এখন চুপসে গেছে দেখো সব। তার বেশ বড় বড় সাইজেরই করেছি লুচি। তো এই যে বোন নিয়ে এসেছিলো সন্দেশ, সেই সন্দেশ লুচিগুলোর পরে দেওয়া হচ্ছে, মা সাজিয়ে নিচ্ছে আর কি। আর আমি নিয়ে এসেছিলাম 5 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি আর সন্দেশ আর এই যে লুচি। এটা দিয়েই পুজোর মানে অষ্টমীর ডালা আমরা তৈরি করে নিয়ে যাচ্ছি আর কি। তো এই যে সন্দেশগুলো তো দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে 5 রকমের মিষ্টি মিশিয়ে দেওয়া হবে, মানে দিয়ে দেওয়া হবে আর কি। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু গান বাজার কারণে আমি ভয়েসটা মানে মিউট করে দিয়ে নতুন করে ভয়েস দিতে হচ্ছে আর কি। তো এই যে মা এখন 5 রকমের মিষ্টি দিয়ে দিচ্ছে এই যে। আর এর ভিতরে আমরা সুজি দিই আর নাড়ু তৈরি করে দিই, কিন্তু এইবার সুজি আর নাড়ু এই দুটো দেওয়া হলো না, এরকম করেই দেওয়া হলো এইবার। আর একেবারে রেডি হয়ে গেছে, এখন একটু তুলসী পাতা দিয়ে দিতে হবে, বাস কমপ্লিট। এই দেখো তুলসী পাতা দেওয়া রেডি। আর মা এখন যাবে বলে তৈরি হয়ে গেছে, কিন্তু এখন প্রসাদের ডালাটা নিয়ে একটু তো তোমাদের দেখাতে হবে, বলো বন্ধুরা। তো এই যে মা দেখো শাড়ি পরে গুছিয়ে নিয়েছে, আর আমার বাবাই মাকে ভিডিও করছে, মাকে বলছে একটু হাসো হাসো, তাই মা ওই যে হাসছিল আর কি। তো শুধু গানের কারণে আসল ভয়েসগুলো দেওয়া হলো না বন্ধুরা। আর আমিও তৈরি হয়ে গেছি একদম। এই দেখো আমি কিন্তু আমার সাজের জন্য কারুর হেল্প নিই না বন্ধুরা। আমি তো সাজতে পারি না, আমি নিজে নিজে যেরকম পারি সেরমই সাজিয়ে একা একাই যে শাড়ি পরেছি সব কিছু আমি একা একা করেছি। আর আমার বোনকেও এরকম করে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর কি। তো আমি কিন্তু সাজতে পারি না, তবু কাজ চালানোর মতন চলে আর কি বন্ধুরা। তো কারোর হেল্প আমি নিই না, আমি একা একা যা পারি সেটাই করি আর কি। আর এই দেখো সেই ব্লাউজটা আমি পরেছি, তো ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম দুর্গা মা আর শিউলি ফুল, দেখো শিউলি ফুল ফুটে রয়েছে দুর্গা মার পাশে, হাতায়ও দেখো চোখ আঁকানো, বেশ ভালো লাগছে। আর এই যে মা তো রেডি, মার পাশে এই যে আমার বাবাই দেখো স্টাইল, দেখো
মাস্ক নিয়ে ওটা ওর একটা ফ্যাশন হয়ে গেছে, অ্যাকচুয়ালি করোনা ফরোনা না, ওটার একটা স্টাইল হয়ে গেছে, মাস্ক খুলবে না। আর এই যে দেখো আমরা তিনজন, দেখো বোন, মা আর আমি। আমার বোন ছিল আগে একদম রোগা চিপচিপে, আর এখন দিন দিন ফুলতে ফুলতে একটা ট্যাবলেট হয়ে যাচ্ছে দেখো। আর এই যে দেখো আমরা তো এখন পুজো মণ্ডপে যাব, তার আগে আমরা একটু ফটো তুলে নিচ্ছি, একটু ভিডিও করছি বন্ধুরা। এসব একটু না করলে হবে বল? অষ্টমীর দিন ওই যে বোনের ছোট ছেলে কুড়কুড় করে বেড়াচ্ছে রিশু দেখো। তো এই দেখো বোনকেও আমি শাড়ি পরিয়ে দিলাম। আর আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এখন যাব। আর বাবাই আর মা চলে গেছে। আর এখন হচ্ছে আমরা যাব, তো আমার মিষ্টি মাকেও তোমাদেরকে একটু দেখায়। এই দেখো সেই ড্রেসটা পরেছে, বেশ ভালো লাগছে। আর এই ড্রেসটা আমার মায়েরও খুব পছন্দ হয়েছে। তো আমি মাকে বলছিলাম, মা এটা লাল হলে আরও বেশি ভালো হতো না? তো মা বলছে না, এটাই বেশি ভালো লাগছে। তো ম্যাচিং ম্যাচিং কানেরও পরেছে দেখো। এই কানেরটা ওর না, এই কানেরটা হচ্ছে আমার বোনের। তো ও পরেছে ম্যাচিং ম্যাচিং সাজু করার জন্য আর কি, সাজুগুজুর জন্য আর কি। তো আমরা তো রেডি হয়ে গেছি, চলো একটু তোমাদের দেখিয়ে নিলাম, তোমাদের সঙ্গে একটু কথা বললাম। এখন চলো যাই। ওই দেখো ছোটোটা চটি টটি কিছু পায়ে দেয়নি, ভীষণ দুষ্টু আর চঞ্চল রিশু। তো চলো যাই। যাচ্ছি আমরা, এই যে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে। তো মা আর বাবাই আগেই চলে গেছে। আর এই যে আমার মিষ্টি মা, বোনও সাজুগুজুই শেষ হচ্ছে না, সাজুগুজুই শেষ হচ্ছে না, ওর জন্যই যত লেট। তা চলো, আমাদের একদম বাড়ির পাশে গ্রামে এরকম পুজোয় যে কি আনন্দ বন্ধুরা তোমরা জানো না, ভীষণ মজা ভীষণ মজা। শহরের বন্ধুরা তো প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পুজো দেখে, তাই না? কিন্তু আমরা এইরকম গ্রামের ভিতরে একটা দুটো পুজোয় ভীষণ ভীষণ মজা করি। এ মজা একটা অন্য ধরনের মজা একদম। বুনুর হচ্ছে না, ও ওখানে ওই যে আবার কি করছে। আয় এখানে। আমার মিষ্টি মায়ের ব্ল্যাক কালারের ড্রেসটা কিন্তু সুন্দর লাগছে, বলো? দেখাই জায়গায় চুল বানানি করেছে, কত সুন্দর দেখেছো? আমি করে দিয়েছি আর কি। দেখো আমাদের দুজনকে কেমন লাগছে, কেমন লাগছে আমাদের মা মেয়েকে জানিও বন্ধুরা। আমার বাবা আমার থেকে বড় হয়ে যাচ্ছে, বাবাই মতন। চলো, আর বোনের ছেলে ডাকছে ছোটটা, এখনো কথা বলতে পারে না, আদো আদো কথা বলে। চলে এসেছি, এই দেখো মাঠ। চলো এখন তোমাদের একটু সামনে ক্যামেরায় দেখাই। হ্যাঁ, হ্যাঁ এতক্ষণ মাইকে দেয়নি কেন, শোনা যায়নি? ওই রে, ও আচ্ছা। দিদির কাছে
চং ইং ঝং ওং ওইং লিং লিং ওম নমো একজন মণ্ডলায় অসকলত্তনে নমঃ শঙ্খে ওং আং অল্পমণ্ডলায় দ্বাদশকলত্তনে নমঃ জলে কলত্তনে নমঃ ওং গঙ্গে চ সিন্ধো কাবেরী জলেস্মিন সন্নিধানন্তু। তো আমাদের এখানে অঞ্জলি দেয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট, এখনও অঞ্জলি দেওয়া চলছে আর কি, যারা দিতে পারেনি তারা দিচ্ছে। আর এখন অঞ্জলি দেওয়ার পরে আমরা বসে একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা। তো আমরা এখানে বসে একটু গল্প করছি, যেহেতু আমাদের এখানে ডালা রয়েছে আর ডালায় যার যার নাম লেখা আছে অবশ্য, তো ডালাটা নিয়েই যাব, তার জন্যই বসেছি এই যে। কিন্তু এখানে আমার মিষ্টি মা বলছে, মা এখানে আর বসবো না, চলো বাড়ি যাই। তো আমি বলছি যে দাঁড়া, একটু পরে পরে যাচ্ছি, বলো গেলে বাড়ি গেলে তো চলেই গেলাম, তাই না? তো ওই দেখো যারা বাকি ছিল প্রথম রাউন্ডের অঞ্জলি তো আমরা দিয়েছি, এই যে দ্বিতীয় রাউন্ড চলছে। আর অষ্টমীর অঞ্জলি তো 2-3 বার করে দিতে হয়, তাই না? একবারে তো হয় না বল। আর প্রথম তো তোমরা দেখেছো বেশি লোক ছিল না, কিন্তু অঞ্জলি দেওয়ার কিছুক্ষণ আগে একেবারে বোঝাই হয়ে গেছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। দেখো মিষ্টিমা কিছুতেই থাকতে চাইলো না, আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওখানে মা রয়েছে, মা আর ভাই রয়েছে। তো পুজোর ডালাটা ওখান থেকে মা একেবারে নিয়ে টেয়ে প্রসাদ নিয়ে আসবে আর কি। আমরা 3 জনে মিলে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমি বাবাইকে বলেছিলাম আজকে পাঞ্জাবি পরতে, তো মশাই পাঞ্জাবি পরলই না। তো বাবাই পাঞ্জাবি পরতে ভালোবাসে, কিন্তু পাঞ্জাবি পরলো না কেন জানি না। ওর এবার ব্ল্যাক কালারের জামাটা ভীষণ পছন্দ হয়েছে, আর বিশেষ করে 2 ভাই বোন ম্যাচিং সেজেছে আর কি, ওই জন্যই বোধহয় পাঞ্জাবিটা পরলো না। আর এখানে তো ভয়েস দিচ্ছি কেন তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, গান বাজছে আর কি, ওই জন্যই ভয়েসটা দিলাম। তো সকালবেলা লুচি করার সঙ্গে সঙ্গে ওই মানে তখন অল্প একটু আমি ভাতও করেছিলাম আর কি, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত। এখন বাড়ি গিয়ে এই শাড়ি টাড়িগুলো খুলে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে নেব। তারপরে আজকে অষ্টমী লুচি না খেলে হবে বলো বন্ধুরা? তো এই যে আমাদের বাড়ির সামনে চলেই এসেছি, আর বাড়ি গিয়ে আগে একটু ভাত খাই। তো ড্রেস খুলে তারপরে একটু সিদ্ধ ভাত খেয়েছিলাম। সিদ্ধ ভাত খাওয়ার পরেই এই যে করছি দেখো, প্রথমে ঘুগনি করছি, মশলা কষিয়ে আলু দিয়ে, এই যে মটর সিদ্ধ করাই ছিল, মটরটা দিয়ে ঘুগনি করলাম। ঘুগনি করার পরে এই দেখো ময়দা মেখে রেখেছিলাম সকালবেলা, বোন এই যে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছে। আর এই দেখো ঘুগনিটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর কি। ঘুগনিটা হয়ে গেলে লুচি ভেজে নেব। তো লুচি ভাজার সময় আমি বেলবো আর আমার বোন ভাজবে আর কি, তাহলে তাড়াতাড়ি হবে। ও আবার মানে দেরি হবে ওকে যদি আমি বেলতে দিই আর কি। তো ঘুগনিটা আমার হয়ে গেলে লুচিটা ভাজবো। তো এই দেখো আমি লুচি বেলে দিচ্ছি আর বোন ভাজছে, এই যে ভাজা আমাদের প্রায় শেষের দিকে আর কি। তো এই যে এই দেখো সব শেষে লুচি ভাজার পরে আমি করে নিচ্ছি একটু সেমাই। আর এই সব রান্না করে লুচি ঘুগনি করতে করতে আমাদের হয়ে গেছে প্রায় সন্ধ্যা। তো গরম গরম লুচি হয়েছে আর সবাই খেয়েছে, আমি শুধু বাদ আছি, আমি এখন খাবো। এই দেখো আমার খাবারটাও গুছিয়ে নিয়েছি, লুচি দিয়ে ঘুগনি দিয়ে আর সেমাই দিয়ে এই যে। তো বন্ধুরা আমার ভ্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি আমার অষ্টমীর ভ্লগ। তোমরা সবাই জানিও কেমন হয়েছে। তো এখন খুব মজা করে আমি ঘুগনিটা খাই বন্ধুরা। তো এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা, জয় রাধে রাধে রাধে।